আজকে ৩রা আগস্ট এনসিপি তাদের ইশতেহার ঘোষণা করবে, নতুন বাংলাদেশের ইশতেহার। এই ইশতেহারটা ঘোষণা করা হবে জাতীয় শহীদ মিনারে। তারা যেহেতু একটি দল, যদিও অনিবন্ধিত দল, তারা এই ইশতেহার ঘোষণা করতেই পারে। যে কোনো দল যখন তাদের কার্যক্রম প্রথম অবস্থায় শুরু করে, প্রত্যেকটা দলের কিন্তু একটা কনস্টিটিউশন থাকে, সংবিধান, যে আমরা কি কি করব। এই সংবিধানের বাইরে তারা একটা ইশতেহার ঘোষণা করে যে আগামীর বাংলাদেশ আমরা কিভাবে তৈরি করতে চাই যদি ওই সরকার ক্ষমতায় যায়। তো এই ইশতেহার তারা ঘোষণা করতেই পারে। তারা যেহেতু আগামীতে নির্বাচন করার প্রক্রিয়াধীন করছে এবং তারা নিবন্ধন পাবে, এটা তো কোনো মিস নাই, যেহেতু তারা সরকার পার্ট 2। সো তারা যেটা বলে বাংলাদেশে কিন্তু সেটাই হয়। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল দল হচ্ছে এনসিপি। যদিও এনসিপির নেতৃত্ব একদমই জনশূন্য, কিন্তু তারা পাওয়ারফুল এর জন্য তারা কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে। সরকার নিয়ন্ত্রণ করে কথাটা ভুল, আসলে সরকার পার্ট 2। সরকার মানে এনসিপি, এনসিপি মানে সরকার, এই দুইজন মিলেমিশে একাকার। যেমন সরকার যদি কোনো কিছুর বাস্তবায়ন করতে চায়, সরকার প্রথমে এনসিপিকে বলে তোমরা সমাবেশ করো। এই সমাবেশে করে তারা একদম হু হা করে চিল্লায় মিল্লায় তারা বলে যে এইটা আগামী 1 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে, আগামী 10 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। সরকার তখনই জরুরি মিটিং ডেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রেসে বলে দেয় এই যে সব জনগণ নেমে গেছে, এখন ওরা যা চাচ্ছে আমরা তা দাবি পূরণ করছি। মানে নিজেরাই নাটক করে, নিজেরাই বলে নামো, আবার সরকার নিজেরাই তারা এই দাবি পূরণ করে। যেমন আওয়ামী লীগের যখন নিবন্ধন বাতিল করা হলো, এবং বাতিল বলতে স্থগিত করা হলো, তখন কিন্তু এনসিপির বিশাল সমাবেশ, এই সমাবেশের মধ্য দিয়ে রাত 9টার সময় জরুরি মিটিং করলো, এবং জরুরি মিটিংয়ের মধ্য দিয়ে আপনার যে আওয়ামী লীগের যে নিবন্ধন আছে সেটাকে স্থগিত করলো। এই হচ্ছে বর্তমানে। তো নতুন ইশতেহার দিয়েছেন, দেন নতুন ইশতেহারে দেখা যাবে, কিন্তু নতুন ইশতেহার আপনি ভাবেন না যে আপনি এখন বাস্তবায়ন করতে পারবেন। নতুন বাংলাদেশের ইশতেহার হবে যখন আপনারা ক্ষমতায় আসবেন। আপনারা কিন্তু দীর্ঘ 1 বছর যাবৎ বাংলাদেশে ক্ষমতায় আছেন ছায়াভাবে। তো বাংলাদেশের এই যে ক্ষমতায় থাকাকালীন আপনারা বাংলাদেশকে কি উপহার দিয়েছেন? যদি এক কথায় বলা চলে, বাংলাদেশকে আপনারা নতুনভাবে কিছুই উপহার দিতে পারেন নাই। আপনারা বাংলাদেশকে যা উপহার দিয়েছে শেখ হাসিনা তাই উপহার দিয়েছে। যেমন আপনারা বাংলাদেশকে উপহার দিয়েছেন গুম, হত্যা, মামলা, ঢালাও মামলা, যে বিরোধী দলদের দমন নিপীড়ন, এগুলি কিন্তু শেখ হাসিনা থেকে আপনারা এগিয়ে গেছেন, এইটাই দিচ্ছেন বাংলাদেশে। এরপর নতুন সংস্কারের নামে এই যে সংস্কার করে সরকার যে মাথা খেয়ে ফেলছে, সংস্কারের নামে কি করেছে? কিছুদিন সবজির দাম কম ছিল, সবজির দাম কম থাকলেও যে আলু পেঁয়াজ এগুলোর দাম কিন্তু অনেক বাড়তি ছিল। এখন কিন্তু মাছ মাংস যেটাই হোক না, কিন্তু সবই কিন্তু ক্রয় ক্ষমতা নাগালের বাইরে, ওগুলো কিন্তু আপনারা সংস্কার করতে পারেন নাই। আপনারা তেমনই সংস্কার করতে পারেন নাই কোনো ব্যবসা প্রতিষ্ঠানের, আপনারা সংস্কার করতে পারেন নাই বাংলাদেশের অর্থনৈতিকভাবে, সংস্কার করতে পারেন নাই। হ্যাঁ, কিছু সংস্কার করেছেন, যেমন আপনার ডোনাল্ড ট্রাম্পের যে আমাদের বাংলাদেশের 35% যে ছিল শুল্ক মূল্য ছিল, সেটা আপনারা 20%-এ নিয়ে আসছেন। তো এটা কিসের বিনিময় করেছেন এটা কিন্তু আরো পরে বোঝা যাবে, কারণ এই সরকারের সবচাইতে রহস্যজনক এবং একঘেয়েমি হচ্ছে এই সরকার যাই করে না কেন তা প্রেসকে মানে বাংলাদেশের মানুষকে জানানোর প্রয়োজন মনে করে না। কারণ এই সরকারের তো কোনো জবাবদিহিতা নাই, জবাবদিহিতাহীন একটা সরকার বসে আছে। ওনারা আগে করে, এরপরে দেখায়। যেমন আপনারা আগে যেই সরকারে থাকতো, এই সরকার কিন্তু সংসদের মাধ্যমে না ভোটের মাধ্যমে তারা একটা যে কোনো ব্যবস্থা নিত, যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি করত, অথবা যে কোনো বাংলাদেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিত, কেউ না কেউ জানতো, প্রেসের মাধ্যমে জানাতো। কিন্তু এখনকার সরকার কি তা করছে? এক কথা কিন্তু তা করছে না। তো ইশতেহার ঘোষণা করেন। ইশতেহার তো আপনারা যখন সরকারে আসবেন তখন বোঝা যাবে যে আপনারা কি করতে পারতেছেন। কিন্তু ইচ্ছা করলে আপনারা সাধারণ মানুষকে ইশতেহার ছাড়াই এখন অনেক কিছু করে দিতে পারতেন, কিন্তু না, আপনারা কিছুই করতে পারেন নাই। আপনারা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে একঘেয়েমি করে প্রতারণা করেছেন। বলেন যে বিএনপি চাঁদাবাজি করে, আপনারা কি চাঁদাবাজি করেন না? আপনাদের যে কথাই আছে, অনেকেই বলে যে আপনারা এক একজন নেতাকর্মীরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, প্রত্যেকজনের হাতে ওই আগে নোকিয়া সেট ছিল
5-10,000 15,000 টাকা দামের সেটের পরিবর্তে এখন আইফোন ডাবল ইউজ। যারা রিক্সায় ঘুরে বেড়ায় তো তারা BMW-তে ঘুরে বেড়ায়, মার্সিডিজে ঘুরে বেড়ায়। যাদের 200 টাকা পাঞ্জাবি পরার অ্যাবিলিটি ছিল না, এরা 15,000 টাকার পাঞ্জাবি পরে। এই হয়েছে আপনাদের 1 বছরের সংস্কার। সো আগামীতে আপনারা ইস্তেহার কি দিবেন সেটা বোঝা যাবে। আপনাদের যারা জুলাই যোদ্ধা হিসাবে প্রথম সারিতে ছিল, অস্বীকার করতে পারবেন কোনো জুলাই যোদ্ধারা এখন তাদের এগেনিস্টে কোনো রকম দুর্নীতির অভিযোগ ওঠেনি। সবচেয়ে বেশি উঠেছে আসিফ ভুইয়া, যে কুমিল্লার, সে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় পেয়েছে, এলজিডি মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়। একই সাথে 2টা মন্ত্রণালয় নিয়োগ করেছে এবং 2টা মন্ত্রণালয় তার বাবা আপনার ওই যে ঠিকাদারি লাইসেন্স নিয়ে কমিশন বাণিজ্য, ঠিকাদারি বাণিজ্য, এরপরে কাকে কাজ দিবে ওই বাণিজ্য করে একদম লাটে উঠায় ফেলছে। এবং আপনার তার বাবাকে বলা চলে যে এখন তার এলাকায় অঘোষিত এমপি, এটা কিন্তু সবাই জানে। এরপরে মাহফুজ আলম, যে একদম বাংলাদেশে কিছু হলে লেখালেখি করতো, আমরা গৃহযুদ্ধের জন্য প্রস্তুত আছি, আমরা এটার জন্য প্রস্তুত আছি। তার ভাইয়ের এগেনিস্টে প্রায় 6.5 কোটি টাকার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ায়। এটা কিন্তু কেউ করাতে পারে নাই। তো অস্ট্রেলিয়ায় তার ভাইয়ের এই যে মানে সন্দেহজনক লেনদেনের জন্য অস্ট্রেলিয়ার সরকার কিন্তু অলরেডি তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছে। আর এরপরে আছে যে নাহিদ ইসলাম, 10,000 টাকা তার ব্যাংকে ছিল, এখন 10,000 টাকা থেকে বড় হতে হতে তার জীবনে এত কিছু করে 10,000 টাকা আর শেষ হয় না। নাহিদ আছে, সার্জিস আছে, এরপরে আছে হাসনাত। সো বলতে পারো পাটোয়ারি। এরপরে যে আরেকজনকে দেওয়া হয়েছে চট্টগ্রামের দায়িত্ব। এই যে আপনারা সংস্কারের নামে, জুলাই কোটা সংস্কারের নামে নিজেরাই সংস্কারের মন্ত্রী হয়ে গেলেন, নিজেরাই সংস্কারের বড় বড় চাকরি পেয়েছেন, ঘুষ বাণিজ্য করেছেন, কমিশন বাণিজ্য করেছেন, নিয়োগ বাণিজ্য করেছেন। আবার বলতে গেলে এই কথাগুলি বলতে গেলে হবে কি আওয়ামী লীগের দোসর অথবা আওয়ামী লীগের দালাল। এ হচ্ছে বর্তমান বাংলাদেশে। মানে আমরা আগে যা ছিলাম এখনো কিন্তু তাই আছি, আমাদের কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হয়েছে শুধু চেহারার। আগে ছিল মহিলা সরকার, এখন হয়েছে পুরুষ সরকার। কিন্তু আগের থেকে স্বৈরাচারী ভাব এখন বেশি, আগের থেকে হামলা মামলা। আগে তো 17 বছর একটু একটু করে স্বৈরাচার হয়েছে, আর এই সরকার যখন থেকে আসছে লাভ দিয়ে স্বৈরাচার কিভাবে মানে একটু যদি তাদের এগেনস্টে কথা বলা হয়, স্বৈরাচারের দালাল বলে আখ্যায়িত করে তাদের এগেনস্টে মামলা এইসব দেওয়া হয়। সো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ যেই বাংলাদেশের জন্য গণ অভ্যুত্থান করেছে, শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছে, সেই গণ অভ্যুত্থান তো হয়েছে, কিন্তু যার জন্য করেছে একটা সুন্দর স্বনির্ভর বাংলাদেশ, যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, স্বৈরাচারী মনোভাব থাকবে না, গণতান্ত্রিক প্রথা থাকবে। কিন্তু আসলে কি তা হয়েছে? তা হয় নাই। সংস্কারের নামে প্রতিদিন বাড়ছে, মাস বাড়ছে, প্রায় বছর চলে গেছে, সংস্কার আর শেষ হলো না। এই সংস্কারের অজুহাতে দিয়ে নির্বাচনও হচ্ছে না। যে পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কখনোই বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান ভালো হবে না। এখন অনেকেই বলতে পারে এই যে শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস সাহেব, সে তো শান্তি দিয়েছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষের মনে একই কথা, শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস সাহেব বাংলাদেশের অশান্তির কারণ হয়ে গেছে। এবং তাদের ছত্রছায়া যে এনসিপি, এই এনসিপি তো বাংলাদেশের অবস্থা খারাপই বানায় ফেলছে। সবাই না, কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু দল, কিছু কিছু জায়গা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। সো এই প্রশ্নবিদ্ধটাকে আপনারা আগে থামান, তারপরে ইস্তেহার দেন, তারপরে মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে। আশা করি আপনাদের নতুন ইস্তেহার সুন্দরভাবে পূরণ হবে এবং আপনারা নতুন বাংলাদেশ নতুনভাবে চিন্তা করবেন। 1 বছরের মতো 1 বছরের যেভাবে চালাইছেন ওইভাবে যদি চিন্তা করেন, আপনাদের জনপ্রিয়তা দিনে দিনে কমে যাবে।